আপনি আপনার নিজের আয়নায় নিজের চেহারা দেখেন। শেখ হাসিনা 9 সাল থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে, কিন্তু একটি প্রতিষ্ঠানও তো উনি 2008-এর আগ পর্যন্ত গড়ে ওঠেনি। আমাদের কোনো দল তো দলবাজির বাইরে যেতে পারেনি। আর এখন তো আমাদের বিচার অঙ্গনে তো বিএনপি ক্ষমতায়। আসিফ নজরুল তো বিএনপির আইনমন্ত্রীর মতো ভূমিকা পালন করছে। বহু জেলায় বিএনপি বা কোনো জেলায় জামাত ক্ষমতায় আছে। তো বিএনপির এত টেনশনের কি আছে? বিএনপির কেন্দ্রীয় নেতার হয়তো ক্ষমতা ভোগ করতে পারছে না, জেলা নেতারা করছে, বিভিন্ন পেশাজীবীরা করছে। এই যে উপাচার্য হয়েছে, উপাচার্য কারা হয়েছে? হয় জামাতের, না হলে বিএনপি। বিএনপি জামাতের নতুন নতুন দলের বহু লোকের এমপি হওয়ার খায়েশ মিটবে যখন দেখবে উন্নয়ন কাজে তাদের অংশগ্রহণ নাই, যখন দেখবে উপজেলা পরিষদে মাতবরি নাই, স্কুল কলেজে গভর্নিং বডি চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ক্ষমতা নাই, টাকা খেয়ে চাকরি বাণিজ্য করার সুযোগ নাই। আহারে, তারেক রহমান বড় দলের নেতা, বিএনপি মানে এটা অবশ্যই আলোচনা আসতেই পারে বিভিন্ন পত্রিকায়। এটা নিয়ে তো আমরা অডিট না, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, তারেক রহমান যাকে নিয়োগ দিক, আমরা তো এইটা নিয়ে আমাদের গোটা টক শো প্যারাডাইম শিফট করা দরকার। আপনি আলোচনা করেন সংস্কারের কাজ কতটুকু, এগুলো সংস্কার ছাড়া সংস্কার ছাড়া নির্বাচন দেওয়ার দরকার নাই। আর শুধু যদি ক্ষমতার জন্য নির্বাচন দিতে হয়, আগামীকাল নির্বাচন দিয়ে দেন। তো সংস্কারের আপনারা কি মানে আপনি কি? অবশ্যই সংস্কারের কাজ এগুচ্ছে, যে কাঙ্ক্ষিত গতিতে এগোনো দরকার সেটাই এগুচ্ছে না। সেটা কি মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে যে সংস্কারগুলো মানুষের প্রত্যাশা পূরণ দরকার? সংস্কারের ব্যাপারে তো বিএনপি কোনো আপত্তি করেনি। 9 মাসে কি বুঝলেন যে মানুষের 9 মাসের সংস্কারের ব্যাপারে এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তরিক। 9 মাসে আন্তরিক হয়েছে। আমি আপনার এই টকশোতে আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি, এই চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন রাজনীতিবিদরা, বা আপনার এখানে যখন বিএনপি নেতারা সেই চ্যালেঞ্জ করেন না কেন? বিএনপি একটা কনভেনশন করে বলে না কেন যে আগামী 4 মাসের মধ্যে সরকারকে এই সংস্কার করতে হবে? সবাই তো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ইংল্যান্ডে কি শিরোনাম দিল, পাকিস্তানে কি দিল, ভারতে কি দিল, জনগণ থোড়াই কেয়ার করে এগুলো। ক্ষমতায় যে আসে আসুক। আরেকটা বিষয় আপনার মনে রাখতে হবে, আধুনিক বিশ্বে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক কম থাকে। জনগণ চায়, যেটা সাকিব ভাই বলেছে, আমি রাস্তায় বেরোবো, আমি ট্যাক্স দেই, পুলিশ যেন আমার নিরাপত্তা দেয়। আমি যদি কোনো অন্যায় করি, পুলিশ যেন আমাকে অ্যারেস্ট করে, আবার বিএনপি জামাত আওয়ামী লীগের নেতা অ্যারেস্ট হলেও যেন পুলিশ তাদের গ্রেপ্তার করে, পুলিশ যেন গ্রেপ্তার থাকে না। আজকে এই সরকারের যদি একটা সমালোচনা আমি করি, কি কারণে আমি জানি না, হয়তো বিএনপি কারো অজনপ্রিয় করার জন্য। বিএনপি এত চাঁদাবাজি করছে, বিএনপির নামধারীরা, জামাত চাঁদাবাজ গ্রেপ্তার করে না কেন? চাঁদাবাজদের ধরে না কেন? ধরতে কে বাধা দিয়েছে? বিএনপি চাঁদাবাজদের গ্রেপ্তারের পর বিএনপি যদি প্রতিবাদ করে, তখন জনগণ প্রশ্ন করবে। কিন্তু আসিন আক্তার, আমি একটা কথা বলি, বিচার বিভাগের সংস্কার ন্যূনতম, পুলিশের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার না করে কোন বড় দল আর ছোট দল নাই। কোন দলের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন করা মানে, ওই যে আপনি বললেন পুরাতন কথাই যেন না, পুরাতনই ফিরতে হবে। 2001-এ নির্বাচন হয়েছিল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, ঠিক যেরকম 2008-এ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। আমরা এই খেলা বন্ধ দেখতে চাই। এখন তো অনেকে বলছে যে সংস্কারের নাম করে এই সরকার থাকার জন্য এই সংস্কারের এই সংস্কার প্রক্রিয়া থাকবে। দরকার হলে সরকার গণভোট করুক। জিয়াউর রহমান গণভোট করেনি? গণভোট করে জিজ্ঞেস করুক যে এই সংস্কার চাই, এই সংস্কার আপনারা চান নাকি আগে জনতান নির্বাচন চান? গণভোট করেন। জিয়াউর রহমান তো ঐতিহ্য স্থাপন করেছে। না, জিয়াউর রহমান গণভোট করেনি। আর আরেকটা কথা বলি, এই সরকার কি জোর করে রাষ্ট্র ক্ষমতায় গেছে? এই রাজনীতিবিদরা তো 4 দিন সময় পেয়েছিল। কি পরামর্শ দিয়েছিল তখন? আপনি আপনার নিজের আয়নায় নিজের চেহারা দেখেন। শেখ হাসিনা 9 সাল থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে, কিন্তু একটি প্রতিষ্ঠানও তো উনি 2008-এর আগ পর্যন্ত গড়ে ওঠেনি। আমাদের কোনো দল তো দলবাজির বাইরে যেতে পারেনি। আর এখন তো আমাদের বিচার অঙ্গনে তো বিএনপি ক্ষমতায়। আসিফ নজরুল তো বিএনপির আইনমন্ত্রীর মতো ভূমিকা পালন করছে। বহু জেলায় বিএনপি বা কোনো জেলায় জামাত ক্ষমতায় আছে। তো বিএনপির এত টেনশনের কি আছে? বিএনপির কেন্দ্রীয় নেতার হয়তো ক্ষমতা ভোগ করতে পারছে না, জেলা নেতারা করছে, বিভিন্ন পেশাজীবীরা করছে। এই যে উপাচার্য হয়েছে, উপাচার্য কারা হয়েছে? হয় জামাতের, না হলে বিএনপি।
উপাচার্য তো সাকিব ভাইয়ের মতো যোগ্য লোক বা হাসিন ভাইয়ের মতো দল নিরপেক্ষ কিন্তু যোগ্য লোকরা কোথাও দায়িত্ব পায়নি। বাংলাদেশ কি এখনো সেই দেশ থাকবে যে হয় বিএনপি না হলে আওয়ামী লীগ না হলে জামাতের নাম লিখাতে হবে, না হলে কোনো পদে যাওয়া যাবে না? আমি তো বলছি বিএনপি জামাত অলরেডি বিভিন্ন জেলায় ক্ষমতায়, আমাদের সুপ্রিম কোর্টে বিএনপি ক্ষমতায়। প্রথমবার অ্যাটর্নি জেনারেল অফিসে কিছু অন্যান্য দলের লোক নিয়েছিল, এর পরের বার যত নিয়োগ হয়েছে বিএনপি যারা করে তারা এজি হয়েছে। সুতরাং আইনমন্ত্রী আসিফ নজরুল তো বিএনপির আইনমন্ত্রী ভূমিকা পালন করছে, তো বিএনপির এত অস্থির দরকার নেই। হ্যাঁ, বিএনপির কেন্দ্রীয় নেতারা ক্ষমতার ভাগ পাচ্ছেন এখনো। এবং যে সংস্কার জরুরি, এমপিরা, সাকিব ভাই লাইনে আছেন কিনা একটু শোনেন, আপনার পরামর্শ চাই। এমপিদের উন্নয়নমূলক কোনো কাজে রাখা যাবে না। এমপিদের কাজ আইন প্রণয়ন এবং গভর্নমেন্টের গঠনমূলক সমালোচনা করা। আর আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট হবে, সরকার বদল অর্থাৎ নো কনফিডেন্স মোশন আর বাজেট পাস, এই দুইটা ছাড়া দলের বাইরেও ভোট দেওয়া যাবে। আমি হাসিনা আক্তার দায়িত্ব নিয়ে বলছি একজন নাগরিক হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, সেই অ্যামেন্ডমেন্ট করলে সংবিধানে বর্তমানে সংস্কার করলে বিএনপি জামাতের বহু লোকের এমপি হওয়ার লাইটে খুব চোখে লাগছে যে বিএনপি জামাতের নতুন দলের বহু লোকের এমপি হওয়ার খায়েশ মিটবে যখন দেখবে উন্নয়ন কাজে তাদের অংশগ্রহণ নাই, যখন দেখবে উপজেলা পরিষদে মাতবরি নাই, স্কুল কলেজে গভর্নিং বডি চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ক্ষমতা নাই, টাকা খেয়ে চাকরি বাণিজ্য করার সুযোগ নাই, তখন বিএনপি ত্যাগী নেতারাই নমিনেশন চাইবে এবং তারাই এমপি হবে, দেশকে ভালো। ঠিক আছে, কাজেই অ্যামেন্ডমেন্ট করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। এটা যদি আমার কথা সত্যি না হয় গণভোট করে এটা যাচাই করেন। আর বর্তমানে সংস্কারের কোনো বিকল্প নাই, আর তা না হলে আগামীকালই নির্বাচন দেন, যে ক্ষমতায় আসে আসুক।